ওকে ক্লাস 11 এবার ফ্যানটা ওকে ক্লাস 11 দেখো তোমরা এই বইটা খোলো, এই বইটা মাইন্ডস্কেপ হলো। ফ্যানটা বন্ধ থাকে না, ফ্যানে অত হবে। মাইন্ডস্কেপ ক্লাস 11 আমরা সেকেন্ড চ্যাপ্টার নেব কর্মা। তো দেখো তোমরা তো কর্ম প্রথম থেকে স্টার্ট করেছো। কর্মার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পিটি অ্যান্ড প্যাট্রোনেজ আর একটা ইগোইজম। বুঝতে পারছো? তামান্না, মোমেনা, রোহিত, আনিস, সায়ন, তোমরা বুঝতে পারছো? ভেরি গুড। দেখো তারপরে পড়ছি, বলছি যে সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s। আমি বলছিলাম আনিস 2000 বন্ধ করতে, আওয়াজটা যাবে তো, জোরে জোরে পড়াচ্ছি তো আমরা। হ্যাঁ, তো এটা একটু ফলো করো তোমরা। সি ওয়াজ শর্ট, শর্ট মানে কি হবে? ছোট। শর্ট মানে এইচএস তোমরা এটা পড়েছো, মনে আছে? কর্ম মনে আছে? কর্মা ভুলে গেছে সবাই। ওকে ওকে, নো প্রবলেম। এখানে শর্ট মানে ছোট নয়, তাহলে একটা মেয়েকে ছোট বলবে? এরকম কি আবার কথা? এটা তো সি মানে কাকে বলছে? সি মানে কাকে বলছে? চট করে বলো। লেডি মোহনলালকে, স্ত্রীকে বলছে। তাহলে তুমি যদি বলো যে সেই মেয়েটা ছোট, তাহলে কথাটা যেন কেমন কেমন নয়। সেই মেয়েটা খাটো, এটা বলা যাবে। সেই মেয়েটা বেঁটে, তুমি এটা বলতে পারো। তুমি এরকম বলো না যে আরে ওই বাড়ির যে নতুন বউটা হলো লম্বা ছেলের বেঁটে বউ, এটা বলতে পারো। কিন্তু তুমি ছোট বলতে পারো না। ছোটটা ওটা ভুল কথা। লিটল মানে ছোট, শর্ট মানেও ছোট। কিন্তু এক্ষেত্রে শর্ট মানে কি বলবে তুমি? হ্যাঁ, অল্প। দেখো অ্যান্ড ফ্যাট, ফ্যাট মানে কি? একটু মোটা। অ্যান্ড ইন হার মিডল 40s, এবং তার বয়স কত? 40s মানে 40-এর মধ্যে। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার বলো, সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার। সে কি পরেছে? বাহ। অন ওয়ান সাইড অফ হার নোজ। আচ্ছা এটা 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 কি পড়ানো হয়েছিল তোমাদের? আমি সেটা বলছি, এটা কতদূর পড়েছিলাম গো তোমাদের? আগে তো একটা রাইটিং স্কিল করানো হয়েছিল তোমাদের। ওকে ওকে। সো অন ওয়ান সাইড অফ হার নোজ, তার নোকটা বুঝতে পারছো তো? নোজ মানে কি? তাহলে নাকের একদিকে তার কি আছে? গ্লিস্টেন মানে কি? জল করা, মানে মুক্তোর মতন জল করছে। কি করছে না? এ ডায়মন্ড নোজ রিং। এখানে নোজ রিং কে পড়েছো তোমরা? এই যে পরিষ্কার উদাহরণটা দেখো, আলাস্কাকে দেখলে বোঝা যাবে। তুমিও পড়েছো, ওইটা তার চকচক করছে, ওটা তার চকচক করছে, ব্যাস। অ্যান্ড সি হ্যাড সেভারেল, ভালো করে শোনো, সি হ্যাড সেভারেল মানে কি? হ্যাঁ, এই ওয়ার্ড টু ওয়ার্ড আমি বারবার বলছি সায়ন, এই ওয়ার্ড টু ওয়ার্ড মানে না জানলে কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবে না। কারণ এখানে কোনো চ্যাপ্টার তুলে দেবে না, এখানে তোমাকে লাইন টু লাইনই পড়তে হবে, তবে তুমি মিনিংটা আনতে পারবে। সেভারেল মানে কি? কয়েকটা বা কয়েকগুলো। গোল্ড ব্যাঙ্গলস মানে কি? সোনার চুড়ি, সোনার বালা যেগুলোকে বলা হয়। অন হার আর্মস, তার হাতে, দুটো হাতিতে পড়েছে। সিনে ক নম্বর থাকবে? 20 নম্বর থাকবে। এবার ব্রড কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, 6 নম্বর করে সব থাকবে। সব আমি বলে দেবো, সব প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি তোমাদের। অ্যান্ড সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার, সে কথা বলছিল বিয়ারারের সাথে। আনটিল মিস্টার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড। সামান্ড মানে কি? সামান্ড বলো। সামান্ড মানে হচ্ছে ডাকা, কল আপন। সামান্ড, আই সামান্ড আনিস, আমি আনিসকে ডাকলাম। তাহলে সামান্ড মানে কি? ডেকে নেওয়া। As soon as he had gone, যত শীঘ্রই সে ওখান থেকে চলে গেল, she hailed a passing railway coolie। মানে মেয়েটা এত বকবকেই, মানে এত কথা বলে যে মেয়েটা চুপ করে থাকতে পারছে না।
সে কি করলো, এতক্ষণ বিয়ারের সঙ্গে কথা বলছিল, যে বিয়ারকে ডেকে নিল ওর হাজবেন্ড, সঙ্গে সঙ্গে সে কি করলো, কুলিকে ডাকলো। হেল্ড মানে কি, হেল্ড, এই চাইল্ড, চিৎকার করা, চেঁচানো বা ওয়েলকাম, হেল্ড টু দা। এই হেল্ড টু দা এইখান থেকে ওয়ার্ডটা একটা সিনেমা ইউজ করেছিল। আচ্ছা বলো কই দেখি, এইটা কোন সিনেমাতে ইউজ করা হয়েছিল, হেল্ড টু দা। হেল্ড মানে ওয়েলকাম, প্লিজ কাম, আসুন আসুন, হেল্ড টু দা। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না, ওকে আমি বলে দেবো। হোয়াট ডাজ দ্য জেনারেল স্টপ, ভালো করে বলতে হবে সবাই। সবাই দেখো, আজকে তোমাদের প্রমোশন হয়েছে, এইচএস এর ম্যাডাম বা দিদিরা তোমাদের চলে এসছে, তার মানে কি তোমাদেরকে ওরাও ব্যাকআপ দিতে পারবে, পড়াতে পারবে। আর আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট 12, 11, 12। 12 মানে কি, 12 মানে দ্য ভেরি এন্ট্রান্স অফ দ্য টিচার। অর্থাৎ তুমি অনার্স পেতে চাচ্ছ, তুমি এরপর তো অনার্স যদি নিতে চাও, তাহলে অনার্স পাওয়ার আগের লাস্ট স্টেপ এইচএস। তোমার রিকভারি করার, তুমি ভালো হবার, তুমি নিজেকে তৈরি করার লাস্ট ইয়ার তোমাকে সুযোগ দেওয়া হলো। দিস ইজ কল এইচএস, তাকে এইচএস বলা হয়। তার মানে কি 11 খুব ফাঁকিবাজি না, 11-এর টাইমটাও আছে। হ্যাঁ, 10টা তো মারাত্মক একটা জায়গা। ঠিক আছে, এইবার তোমরা বলো কই দেখি, জেনানা মানে কি, কে বলতে পারে দেখি? কার মনে আছে? ওকে, জেনারেল কম্পার্টমেন্ট। দেখো নিচে লেখা রয়েছে ট্রেন কম্পার্টমেন্ট রিজার্ভ ফর লেডিজ ইন ওল্ডেন টাইম। আমি এটা তোমাদের বলার চেষ্টা করছিলাম। ওহো হো, রোহিত কথা বলছে। হ্যাঁ, হেল মানে নরক, রাইট কথা, HIL। আবার হেল মানে ওয়েলকাম হয়। এই হেল কথাটা একমাত্র কবিতায় ব্যবহার করা হয়, পোয়েমে। তো সেটা এখানেও করেছে। হ্যাঁ বলো। না না, একই স্পেলিংটা, একই স্পেলিংটা। আচ্ছা এবার শোনো, জেনারেল কম্পার্টমেন্ট মানে কি, এখন বর্তমানে মেয়েরা, অর্থাৎ একটা ট্রেনে লেডিস কম্পার্টমেন্ট হয়তো, আগে কি ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, লেডিস, জেনারেল, আগে সব ভাগ ভাগ ছিল। সেইটা সমস্ত কিছু তুলে দিয়ে এখন শুধু লেডিস কম্পার্টমেন্ট করেছে, তাও দুটো লেডিস করেছে। এবার বাদ বাকি সব জেনারেল, কারণ ফার্স্ট ক্লাসে কিছু ব্যাপার নেই। সেই যে লেডিস কম্পার্টমেন্ট, ওইটাকে তখনের সময়ে জেনানা কম্পার্টমেন্ট বলা হতো। সেই জন্যই এই লেডি মোহনলাল জিজ্ঞাসা করছে কুলিকে, যে কুলি তুমি কি আমায় বলতে পারো যে জেনানা কম্পার্টমেন্টটা কোথায়? আইডিয়া আসছে এবার? রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের একদম শেষের দিকে। রাইট এন্ড মানে কি, একদম শেষে, এই যে এখানটায়। এই রাইট মানে ডান দিক নয়, রাইট এন্ড মানে একদম শেষের দিকে। তারপরে প্ল্যাটফর্মের একদম শেষের দিকে এটা দাঁড়াবে। ও ট্রেনের নিয়ম আছে, কোনখানে দাঁড়াবে, দেখো সেখানে সব স্টপেজগুলো থাকে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান টু মেক এ কাউজন, hoisted the steel trunk on his head। কুলি কি করলো, ফ্ল্যাটেন্ড মানে সেটাকে তুলে ধরলো। কোথায়? হিজ টার্বান। টার্বান মানে কি, রাইট আনসার। টার্বান মানে কি বলতে পারে? দেখো এখানে কিছু ব্যাপার আছে, যেমন ক্যাপ মানে কি, ভেরি গুড। হ্যাট মানে কি, ফেস মানে কি, টার্বান মানে কি। দেখো একটাই টুপি, তাকে 4 রকম ভাবে আমরা বলছি। ক্যাপ মানে কি, ক্যাপ মানে হচ্ছে নর্মাল টুপি, যেটা আমাদের সামনেতে অল্পটা বাড়ানো থাকে। হ্যাট মানে কি, হ্যাট মানে হচ্ছে ইংরেজি টুপি, যেটা গোল, চারদিকে গোল থাকবে। ফেস মানে কি, মুসলমানি টুপি, যে সমস্ত টুপিগুলো পরে নামাজ পড়ে। আর টার্বান মানে কি, টার্বান মানে পাগড়ি। তাহলে পাগড়ির মতো, তাহলে ও পাগড়ি তো অ্যাকচুয়ালি বরেরা পরে, যারা ব্রাইড অ্যান্ড গ্রুম, যারা বিয়ে করতে যায়। ওকে, ভেরি গুড, ও অনেকটা জানে ও এটা। তাহলে টার্বানটা কি হলো, এক মিনিট, তাহলে টার্বানটা কি হলো? তারপরে পাগড়ির মতন ও পড়েছে, কুলিটা পরে না মাথায় গোল করে, টু মেক এ কাউসেন। এক মিনিট, সেই যে টার্বানটা পরেছিল তাতেও একটা হালকা কোনো কাউসেন মানে কাপড়ের একটা কোনো জড়ানো ছিল, শুধু টার্বানটা পরে থাকেনি। আর কি করেছে? হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক মানে তুললো, উত্তোলন করা। সেই স্টিল ট্রাঙ্কটাকে উত্তোলন করলো অন হিজ হেড, তার মাথাতে। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে চলতে শুরু করলো।
লেডি লাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার। লেডি লাল কি করেছে? পিকড আপ মানে ধরেছে। কোনটা ধরেছে? ব্রাস টিফিনটা। ব্রাস মানে কি? হ্যাঁ, এগুলো সব জানতে হবে, এগুলো না জানলে তো পারবে না। ব্রাস টিফিন মানে হচ্ছে চকচকে টিফিন বক্স। হ্যাঁ, চকচকে টিফিন, যে টিফিনটাতে ওর সেই পানের ব্যাপারগুলো সব আছে। আর কি করেছে না, ক্যারিয়ার অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম। অ্যাম্বলড অ্যালং মানে তার সাথে সাথে, অর্থাৎ ওই কুলিটার সাথে সাথে ও হাঁটতে শুরু করলো। অন দ্য ওয়ে শি স্টপড বাই এ হকার্স sell to replace her silver beetle leaf case and then joined the কুলি। কি করলো? রাস্তায় যেতে যেতে সে একটু দাঁড়ালো, কুলিকেও দাঁড়া করালো। আর সে কি করলো? রিপ্লেসিং মানে সে হাতটা চেঞ্জ করে নিল, তার সিলভার বেটেল লিফ কেসটা, মানে পান যাতে রাখে ওই বাক্সটা একটা হাতে এরকম একটা চেঞ্জ করলো, তখন দাঁড়ালো, আবার চলতে শুরু করে দিল। সি স্যাট ডাউন অন হার স্টিল টাং। সে আবার সে স্টিল টাঙ্কের উপরে বসলো, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যেটা পুলি তার নিচে রেখেছিল। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলো। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স। কুলিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কুলি, এই রাস্তায় কি ওটা প্রচন্ড জ্যাম করে, খুব ভিড় হয় এই রাস্তাটায়, এই লাইনটায়? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। হ্যাঁ, এই কদিন ট্রেনে খুবই ভিড় হচ্ছে, কিন্তু তুমি জেনানাতে যেহেতু যাবে, অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে যাবে, তুমি সিট পেয়ে যাবে। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অফ ইটিং। তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম। কিসের চিন্তা করছে? গেট ওভার দ্য বোদার অফ ইটিং, খাওয়ার ব্যাপার নিয়ে, যে তাহলে আমি খাবো কিভাবে। লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, সেই চকচকে ক্যারিয়ারটা খুললো, অ্যান্ড টুক আউট এ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। কি বার করলো তাহলে? হ্যাঁ, বান্ডেল অফ ক্র্যাম চাপাটি মানে কি? ক্র্যাম মানে হচ্ছে, না না, ক্র্যাম মানে কি বলে ওটাকে? কি বলে বলো, তাড়াতাড়ি বলো। সেদ্ধ করার, শুকনো করার, আর মাঝখানটা কি বলে? পাউরুটিকে কি করে? শাঁকানো হয় না? আর ক্র্যাম্প বলা হয় এটাকে। ক্র্যাম্প রাইস মানে মানে মুড়িকে ভাজা মুড়ি। তাহলে একটা ভাজা, অর্থাৎ রুটিটা কি হয়? রুটিটা কি হয়? ক্র্যাম্প হয় না? কাঁচা রুটিকে খেয়েছো নাকি আটা? তাহলে কাঁচা রুটি থেকে খাও না। তাহলে হ্যাঁ, ওটাই তো। তাহলে চাপাটিস, তার সঙ্গে কি বার করলো? সব ম্যাঙ্গো পিকেল। এটা তোমরা জানো তো, তোমরা ম্যাঙ্গো পিকেল মাধ্যমিকে করেছো না, প্রসেসিং করেছো? আমের আচার, তাহলে ও আমের আচার দিয়ে রুটি খাবে, চাপাটি খাবে। ওয়াইল সি অ্যাট, ভালো করে বোঝো, যখন সে খাচ্ছিল, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস ড্রয়িং লাইন ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার। যখন ও খাচ্ছিল, কুলিটা উল্টো দিকে কি করছিল? দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস। হঞ্চেস মানে কি? আরে পা মুড়ে বসা। কেমন করে বসা? দেখাও মানিস। ওইভাবে নয়, হঞ্চেস হয়ে বসতে হবে। দেখাও। অনেকটা তামান্না নিয়ে এসছে, অনেকটা তামান্না দেখানোর চেষ্টা করেছে। দেখা যাক তাবাসসুম কিভাবে করতে পারে। ওকে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল করলেই তোমার পারবে। হ্যাঁ, ওইটা অনেকটা এসছে। একদম রাইট আনসার। হঞ্চেস মানে ওটাই, নীল ডাউন অ্যাকচুয়ালি। ওইভাবে বসেছে। এক মিনিট। আর কি করছে? ড্রয়িং লাইন্স মানে কি? একটু এমনি জাস্ট যেমন করে আর কি, বসে বসে সময় কাটাচ্ছে আর কি। কিছু লাইন আঁকছে ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার, তার আঙুলের মাধ্যমে। আর ইউ ট্রাভেলিং অ্যালং সিস্টার? আসে দেখো, লেডি লালকে ও কি হিসাবে সম্বোধন করছে? বোন বলে সম্বোধন করছে। বলছে, আর ইউ ট্রাভেলিং অ্যালং সিস্টার? বোন, তুমি কি একা একা যাবে? বলছে, নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। ও বলছে যে না, আমি আমার প্রভুর সাথে যাব। হি ইজ দ্য ওয়েটিং রুম, সে তো ওয়েটিং রুমে আছে।
হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, কিন্তু সে কিসে যাবে? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, সে ফার্স্ট ক্লাসে যাবে। হি ইজ আ ভিজিয়ার, কি বলছি দেখো, হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার। নিচে দেখো ভিজিয়ার মানে কি? ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, গুরুত্বপূর্ণ সরকারি পোস্টে চাকরি করাকে ভিজিআর বলা হয়, ভিভিপি। দেখবে তোমরা যখন কোনো অনুষ্ঠান করবে বা কোনো বিয়ে বাড়ির কার্ড যখন ছাপানো হয় তখন তাদেরকে নেমন্তন্ন করা হয়, দেখবে কিছু কিছু কার্ডে ভিভিআইপি লেখা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, না ভিভিআইপি লেখা হয়। তো সেই ভিভিআইপি কারা হয়? এই যে ভিজিআর, মানে গভর্নমেন্ট পোস্টের মধ্যে বিখ্যাত, এবং ও হচ্ছে একটা ব্যারিস্টার, মানে ল পাস করা লোক। And meet so many officers and Englishmen in the trains, and I am only a native woman. সে কেন ফার্স্ট ক্লাসে যাবে? না, তার কারণ হচ্ছে সে অনেক রকম অফিসারদের সঙ্গে মিলিত করবে, ইংলিশ ম্যানেজার সঙ্গে ওনার সাক্ষাৎ হবে, অনেক রকম খাওয়া দাওয়া হবে। আর আমি হচ্ছে কি, এক মিনিট, আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান, আমি হচ্ছে একমাত্র নেটিভ। মানে কি, কে বলতে পারে? নেটিভটা জানতে হবে তোমাদেরকে। নেটিভ মানে হচ্ছে দেশীয়, গ্রাম্য, মানে আমি হচ্ছে একটা নেটিভ গাই, আমি হচ্ছে একটা গ্রামের মেয়ে। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং তাদের আমি চাল চরিত্র বুঝতে পারি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমি এই জেনানা ইন্টার ক্লাসেই থাকবো। আইডিয়া পাচ্ছ? বুঝতে পারছো এভরিবডি? এই পর্যন্ত দাগ দেবে, এই পর্যন্ত দাগ দেবে 22/9/2020। এটাকে ইংরেজি এবং বাংলার মাধ্যমে তোমাদেরকে পড়ে আসতে হবে। কিন্তু আজকে শুধু ইংলিশ রিডিং পড়েছো, কিন্তু তোমাদেরকে বাংলা ইংরেজি দুটোই পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো, সুস্থ থাকবে, সবল থাকবে। আবার এই পর্যন্ত পড়াশোনা করো তোমরা।